না, বর্তমান সরকার যেটি বলে যে আপনারা যারা বিএনপির ঘরানার লোক, আপনাদের কাছেই শুধু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ধর্ম চলে যায়, উলুদুনি শোনা যায়, তারপর আপনার মসজিদ বন্ধ হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত 5 বছর বা 7 বছরে কয়টি মসজিদ বন্ধ হয়েছে আমাকে বলতে পারবেন আপনি? আওয়ামী লীগ আসার পর আমরা 12 আউলিয়া দেশ ছিল, এখন 13 আউলিয়া পেয়েছি। শামীম ওসমান নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমার নেত্রী ওলিয়া উলিয়া হয়ে গেছে। সারি পর একটা ওলিয়া আমরা পেয়েছি, 13 নম্বর আউলিয়া। এমন একটা দেশ পেয়েছি যেটা মদিনা সনদে চলছে দেশ, সাথে সাথে মা দুর্গা আবার গজে করে ফসল দিয়ে যাচ্ছে। আশ্চর্য দেশ, যে নেত্রী সারা রাত তাহাজ্জুদ পড়ে, সকালে কোরআন শরীফ না পড়ে সে বের হয় না, তার হাতে আলেমদের রক্ত। এবং সে বলে, আমি বললাম না এটা ধর্মীয় অনুভূতিতে লাগবে, প্রত্যেক ধর্মের প্রতি সম্মান দেওয়া আমাদের, আমি অন্য কোনো ধর্মকে খাটো করব না, আমি শুধু আমার হৃদয়ের রক্তক্ষরণের কথা বলছি। সে মুখে তার ধর্মের কথা বলছে, আর সে হুজুরদেরকে আজকে কতগুলা ছেলেকে তারা পঙ্গু করেছে শুধুমাত্র তারা মুসলমান আকীদা বিশ্বাস করার কারণে। ধরে এনে এনে তাদেরকে গুলি করা হচ্ছে, তাদের পায়ে গুলি করা হচ্ছে, তাদের পিটিয়ে তাদেরকে পাঁজরের হাড্ডি ভেঙে ফেলা হচ্ছে, এমন টর্চার করা হচ্ছে তারা জীবনে বিয়ে করতে পারবেন। আপনি ঢাকা শহরে তাহলে আপনার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে, বাংলাদেশের ধর্ম কর্ম বলতে কোনো কিছু নেই। এইটাকে উত্তর দেই, সব আছে বাংলাদেশে, ধর্ম কর্ম সব আছে। শুধু আওয়ামী লীগের ইলেকশন জেতার সময়, ইলেকশনের সময় আমাদের আওয়ামী নেত্রী তখন হিজাব পরেন, মাথায় পট্টি লাগান আর তসবিহ দিবেন। আমি এটা উত্তর দেই। বিএনপির আজকে, আমাকে তো আপনি বললেন বিএনপির ঘরানার, উত্তর দেই আমি। আমাকে যদি বিএনপির ঘরানার বলেন, বিএনপির কোন নেতা আজ পর্যন্ত বলেছে যে তার নেত্রী ওলিয়া উলিয়া হয়ে গেছে? বিএনপির কোন কোন নেতারা ইলেকশনের আগে মাথায় পট্টি পরে হাতে তসবি দিয়ে নির্বাচন করে? বিএনপির নেত্রী কোনোদিন নির্বাচনের আগে পোস্টারে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন কিনা? তাহলে সাম্প্রদায়িক দলকে বিএনপি করেছে কিনা দেখেন, কোথাও আছে কিনা, তাহলে সাম্প্রদায়িক। বিএনপির সাথে তো সব ওলিয়া উলিয়ারা আছে। না, কোনো ওলিয়া উলিয়া নাই, ওলিয়া আছে। মৌলানা মতিউর রহমান নিজামী একজন ওলিয়া উলিয়া, দেলোয়ার হোসেন সাইদি একজন ওলিয়া উলিয়া। আমি দিচ্ছি, উত্তর দিচ্ছি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর বিয়েই তো সবচেয়ে বড় ওলিয়া উলিয়া। নুরা রাজাকারকে ফরিদপুরে এমন কেউ জানে না যে সে বড় রাজাকার। তার গর্ভের সন্তান প্রধানমন্ত্রীর মেয়ের সন্তান, সেটা যদি বহন করতে পারে, সেটা যদি ওলিয়া উলিয়া না হয়, তাহলে নিজামী আর ওলিয়া উলিয়া হয়ে গেল। প্রতিষ্ঠিত রাজা। আপনি বলতে চাচ্ছেন মতিউর রহমান নিজামী মুক্তিযোদ্ধা? আমি সেটা বলছি না। আমি সেটা কেন বলবো? আপনি উত্তর জানতে চাচ্ছেন আওয়ামী লীগের ব্যাপারে, আমি জামাতের ব্যাপারে কেন বলবো? আপনি জানতে চাচ্ছেন যে তারা ওলিয়া উলিয়া না এরা ওলিয়া? তারা নুরুল ইসলাম রাজাকার, তাকে সবসময় বলা হয় না বিএনপি রাজাকারদের গাড়িতে ফ্ল্যাগ দিয়েছে? কখন দিয়েছে? 2001-এ, তাই তো? তার আগে তো রাজাকারের ফ্ল্যাগ দেয়নি। 1996 সালে আওয়ামী লীগ রাজাকার নুরুল ইসলাম ধর্ম প্রতিমন্ত্রী করে রাজাকারের গাড়িতে প্রথম ফ্ল্যাগ দিয়েছে। আপনি কি বলেন এটা? আপনি তথ্য নিয়ে কথা বলেন। আপনি যদি ভার বহন করতে হয়, আমি কি বলবো, রাজাকারের ভার তো আপনারা ঠিকই বহন করছেন। তাহলে আওয়ামী লীগ একজনের গাড়িতে পতাকা দিয়েছে আপনার বাসায়? ওরা দুইজনের গাড়িতে দিয়েছে। ওরা দুইজনের গাড়িতে। What's the difference between BNP and আওয়ামী লীগ? What is the difference? Tell me. কোন ব্যাপারে? মুক্তিযুদ্ধের বিষয়ে? সব বিষয়ে। না, মুক্তিযুদ্ধের বিষয়ে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমার দেশ বন্ধ করে। না, মুক্তিযুদ্ধে আসেন। ঠিক আছে, মুক্তিযুদ্ধে আসেন। আচ্ছা, আসেন। মুক্তিযুদ্ধে সোল ডিস্ট্রিবিউটর আওয়ামী লীগ, সোল এজেন্সি তাদের হাতে। চেতনা ব্যবসা তারা করে, চেতনার সবক তারা দেয়। তো এটা তো রক্ষা তোমরা করবা। বিএনপির হয় রাজাকার, ঠিক আছে, রাজাকার নেতারা করছে, জোট করেছে। এখন যদি বিএনপি জোট করার কারণে রাজাকার হয়ে যায়, তো আওয়ামী লীগ তো সংসার করছে রাজাকারের সাথে। আওয়ামী লীগ তো জোট করেছে। আজকে তরিকত ফেডারেশন আছে, তরিকত কিন্তু কিছু করছে না। স্বৈরাচারের সাথে আওয়ামী লীগ ঘর করেছে, লং ড্রাইভে গেছে এরশাদের সাথে, সবাই জানে। আর এখন এরশাদের সাথে 2 স্বৈরাচার মেয়ে মিলে এখন একজন বিশ্ব বেহায়া আর একজন স্বঘোষিত জাতীয় বেঈমান। উনি বলেছিলেন 86-তে যে নির্বাচন করবে এরশাদের আন্ডারে সে হবে জাতীয় বেঈমান। সকালে বলেছে জাতীয় বেঈমান, রাত্রে হয়ে গেছে উনি ইলেকশনে চলে গেছেন। এই স্বৈরাচারের সাথে মিলে 2 স্বৈরাচার মিলে এখন ডিজিটাল স্বৈরাচার দেশ চালাচ্ছে। এই কথা তো কেউ বলে না। স্বৈরাচারের সাথে তো বিএনপি কোনোদিন জাতীয় পার্টির সাথে ইলেকশন করেন। এখন যে ইনু বঙ্গবন্ধু মৃত্যুর পর ট্যাঙ্কে উঠে জুতা খুলে নাচ নেচেছে, তার বাড়ি অ্যাটাক করেছে,
যে মতিয়া বঙ্গবন্ধু চামড়া নিয়ে ডুগডুগে খেলতে চেয়েছে, তারা এখন মুজিবের আদর্শ প্রচার করছে, সেটা কেউ বলে না, সেটা তো আপনারা বলছেন না। এখন আপনি তো কটাক্ষ করতেই পারেন। আমরা ওই যেটা ফরাদ ভাই বললেন যে আমি আওয়ামী লীগ বিএনপি কাউকে কারো বিরুদ্ধে দোষ দিচ্ছি না, আমি জাতির, আপনি যে অ্যানালাইসিসটা করতে বললেন, এই অ্যানালাইসিসের কারণে এবং আপনার প্রশ্নের কারণেই আমি উত্তরটা দিলাম আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে খাটো করার কোনো উদ্দেশ্য আমার নাই, কোন খাটো করা, একটা দেশ চালাচ্ছে, সে সংশোধিত হবে, আশা করি সে সংশোধিত হবে।